কি করে রেজাল্ট ভালো হবে। আমিও করজগ্রাম মাদ্রাসার মোহতামিম, 15 দিনে 10 দিনে মাদ্রাসায় যাই। প্রথম হলো উস্তাদদের 45 মিনিট বা 40 মিনিটের যে ঘন্টা, পুরো সময় দিয়ে তাকে দর্শ দিতে হবে। বোঝা গেল? আসলেন 5 মিনিট পরে, উঠে গেলেন 10 মিনিট আগে, এতে মুদাওয়ামাত থাকবে না। দ্বিতীয়, ছড়ি পেটানো চলবে না। ছড়ির সাইজ হলো 1 ফুট। বললাম কত? 1 ফুট ছড়িতে ধরতে লাগবে 5 ইঞ্চি। ওই 6 ইঞ্চিতে বেশি পেটানো যাবে না। মাদ্রাসায় যদি 1 ফুটের বেশি ছড়ি থাকে কেটে দেবেন। কিছু শিক্ষক এমন আছেন, এমন মার মারেন, ছাগল গরুকে পেটায় না। এটা দুঃখের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফাদের পড়িয়েছেন। একটি কিতাব আমার কাছে আছে, আসবার সময় ভুলে গেলাম। আমি এখন মুতালা করি গাড়িতে বসে বসে বাড়িতে। কিতাবের নাম আসহাবে সুফফা। দিল্লির মাদ্রাসা আমিনিয়ার সদর মুদাররিস লিখেছেন। দেওবন্দের মৌলানা আব্দুল খালিক মাদ্রাসি, তিনি তাতে কিছু তাকরিজ দিয়েছেন। 90-95টি সাহাবায়ে কেরামের নাম তাতে লেখা আছে, যারা আসহাবে সুফফায় পড়তেন। 100 বছরের একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে পড়তে এসেছেন। ছাত্র উস্তাদে মুহতারাম রসুল মকবুল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফরমাইশ করছেন। বুঝতে পারছেন তো যে ওগো আল্লাহর নবী, আমার বয়স হয়েছে, সব কথা মুখস্থ থাকে না, তো আমাকে একটু সহজে পড়াবেন। এটা তো ওনার আরজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে আপনার মতন বুড়ো ধুড়ো ছাত্র নেই, কি করব। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুব যত্ন করে রাখলেন। একটা সবক 3 বার করে বলে দিলেন। কবার করে? উস্তাদদের মেজাজ কি, কোন ছেলে যদি আর একবার জিজ্ঞাসা করে, ছুটি না থাকলেও মোবাইল আছে, হাত আছে, দেম একদম 1 থাপ্পড়। এটা ইফহামে তফহিমের মেজাজের খেলাফ। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু নবুয়তের নূর তো ছিল, কিন্তু পড়ানোর আদব শিখিয়েছেন ছাত্রদের, যে তুমি যার দিকে পড়াবে মন দিয়ে সে যেন সবক বুঝতে পারে, যাকে বাংলায় বলে মননশীলতা। পড়ছো এখানে, দিমাগ আছে বাড়িতে, দিমাগ আছে মোবাইলে, বাজারে, সবক পড়ানো হবে না। এই অভ্যাস আপনাদেরকে করতে হবে। মাগরিব পরে থেকে রাত 9টা, কোনো জায়গায় প্রথমে ছুটি হয়, খাওয়া পড়ে, কোনো জায়গায় রাত 9টা পর্যন্ত 3 ঘন্টা কম করে মাগরিবের পরে ছেলেদের পড়াতে হবে। কত বললাম? মিনিমাম। বেশি পড়বে, কিন্তু 3 ঘন্টার আগে কোনো ছুটি নেই। খাবার দিতে চান 3 ঘন্টা পরে দেন। ঈশার নামাজ তো আপনার কাছে, যদি নামাজের জন্য 15 মিনিট দিতে হয় দেবেন, আবার সবকে বসে যাবেন। এই যে 3 ঘন্টার সময়, প্রতিটি ক্লাসে উস্তাদরা বসে ছেলেদেরকে ইয়াদ করাবে।
এটা কিন্তু উস্তাদরা করেন না, আমি সামনাসামনি বলছি। বড় হুজুর বলে আমি ব্যস্ত, থাকতে পারে, আমাকে দাও, আমি চাইছি। তো আপনারা যারা মাদ্রাসায় থাকেন তাদের জন্য এটা ফরজ আইনের দরজা। বোঝা গেল? ওই মিটিংয়ে এই কথাগুলো বলবেন, নোট করতে বলছি আমি। কাফিয়া পড়াচ্ছে 3টে উস্তাদ, 2 দিন করে ভাগ করে নেবেন। আমার 2 দিন, আপনার 2 দিন, ওর 2 দিন। কাফিয়া ক্লাসে 4টে কিতাব ধরুন কি 5টা ইবারত পড়াবেন। না পড়লে পড়ে বোঝাবেন যে সবকটা বুঝতে পেরেছো না পারোনি। ছেলেদের জেহেন কমজোর, আর উস্তাদদের একটা মেজাজ মুতালা না করে পড়ানো। তারা ভাবেন এই গভর্নমেন্ট মার্কা ছাত্র মুতালা করে কি হবে। এই হুজুর বড় মুহাদ্দিস আমি জানি, বড় আলেম, কিন্তু কৃপণ, আমাদের সময় দেন না। এটা আমি সামনে বলছি। কত মুতালা করে, অন্য কোনো কাজে আমি দেখতে পাই না। কিতাবি লাইনে, তাসাউফ লাইনে জীবনটা কাটিয়ে দিলেন। কেন? দিলের মধ্যে তাকাজা যে ইলম আমি নেব, ইলমে দেব। আর মাদ্রাসার উস্তাদরা এই কাফিয়ার ছেলে কি ইবারত করতে পারে না, এই তার দিমাগের মধ্যে খব দিমাগ মুতালা করে যাবে। ছেলেদেরকে বলবেন তুমি কিচ্ছু বুঝতে পারছো না, তুমি কিতাবটা সামনে রেখে 15 মিনিট দেখে মুতালা করে আসবে। 1 দিন বুঝবে না, 2 দিন বুঝবে না, 3 দিন বুঝবে না, কিন্তু ইবারতটা পড়তে 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 আপনার সাথে তার বোনের একটা কানেকশন হবে, বুঝবা। বাইন সুতুর পড়তে বলবে, বোঝা গেল? মুতালা করে আসবেন। খবরদার খবরদার, মোবাইল ব্যবহার করা হারাম ক্লাসের মধ্যে, একদম খেয়ানত হচ্ছে মাদ্রাসার সাথে, ছাত্রদের সাথে, আল্লাহর সাথে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তারা আমাদের আমানত। 40 মিনিট পড়াবো, 15 মিনিট কথাই বলছি আর পাঞ্চি বলছি, পড়াবোটা কি? ছেলেদের ইস্তেদাদ তৈরি না হওয়ার এটা কারণ। মাগরিব পরে টাইমটা রীতিমতো দেবেন। দৌরায়ে হাদিসের ছাত্র, বহুত আফসোস, কোরআনে করিম তেলাওয়াত করতে পারে না। এটা বিল উমুম মার্জ বলছে। যদি যুগ দিয়ায় ইবতিদা থেকে পড়ে তো সে কোরআন পড়তে পারে, এটা আমার বিশ্বাস। কিন্তু নতুন ছেলে আসছে, আমাকে 50টা দেখাতে হবে কি 40টা কি 30টা। এই বাইরের যে ছাত্র কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারে না, ওই ছাত্র জীবনে কি আর কোরআনে কারিম পড়তে পারবে? আমি আমার করজগ্রাম মাদ্রাসায় স্থির করেছি যে প্রতিটি 5 জন ছাত্রের পিছনে একজন উস্তাদ সেহাতে কালাম পাকের জন্য তাকে বাধ্য করুন। ফজর পরে পড়বে কি আসর পরে পড়বে কি 11টায় পড়বে কি জুমেরাতে পড়বে কি জুমাতে পড়বে, কোরআনে কারীম সহি না পড়লে তার সনদ দেওয়া যাবে না। কিসের সনদ? কোরআনে কারীমে তেলাওয়াত করতে পারে না, আমাদের নামাজ পড়তে ইচ্ছা হয় না। একইভাবে খুতবা 40টি হাদিস শরীফ তাকে ইয়াদ করতে হবে। যতগুলো দৌরে হাদিস পশ্চিমবাংলায় 35টি দৌরে হাদিসের ইদারা আছে। ওদিকে দাও, ওদিকে দিয়ে দাও। তো বোঝা গেল
এরপরে প্রতিটি 15 দিনে কোনো চাঁদার ইস্যু নেই, বিল্ডিং মসজিদের ইস্যু নেই, তালিমি ইস্যুর উপরে 15 দিনে একদিন তালিমি কমিটির মিটিং হতে হবে। এসব অভিজ্ঞতায় বলছি, তালিমি ইস্তেদাদ বাড়বে কি করে? 5 মুখ এক হবেন, 7 মুখ উস্তাদ। যে ছেলেদের ইস্তেদাদ কি করে বাড়াবো, কি করে গাফলতি দূর হবে? প্রত্যেক 15 দিনে একদিন 1 ঘন্টা বসে কাফিয়া তার মেজাজের কথা বলবে উস্তাদ, সরেজামি পড়াচ্ছেন তারা, মুখতাসার পড়াচ্ছেন তারা, দওরায় পড়াচ্ছেন তারা। শুধু তালিমি কমির উপরে আলোচনা হবে। কি করে তালিমি কমিটা দূর করব? আলোচনা কি হচ্ছে? বিল্ডিং এর মিনার কি করে হবে, জি 4 তলা কি করে হবে, হুজুরদের কোয়ার্টার কি করে হবে, চাঁদা কে বেশি আদায় করতে পারবে, এর জন্য 12 মাস ছুট। কিন্তু 15 দিনে একদিন তালিমি মেয়ারকে শুদ্ধ করার জন্য, ঠিক করার জন্য বসতে হবে। বোঝা গেল? এই আলোচনা আপনারা করুন। রাবেতায়ে মাদারিসে কাফিয়া, ইদাতুন নহমির ফার্সি, এরপরে এই 4টে আরবি জামাত। ছেলেদেরকে দুটো ভাগ করুন। কাফিয়া জামাতে 15টা আছে, কি 10টা আছে, কি 20টা আছে। এ আর বি, আলিফ আর বা। আলিফ কারা? যে ছেলেটা একটু ধাক্কা দিয়ে চলতে পারে, সে হলো আলিফ। ইবারত পড়তে পারে, দিমাগে কিছু আছে, একটু ঘষা মাজা করলে এটা হলো আলিফ। আর বা হলো ঠেলা গাড়ি। ওই ঠেলা গাড়ির সংখ্যা খুব বেশি, আলিফের সংখ্যা কম। আমি আপনাদের অনুরোধ করব, ওই যে আলিফ ছাত্র, তার পিছনে খুশুসি মেহনত করুন। তো দেখবেন নতিজার সময় আপনার মাদ্রাসার 3টে ছেলে নতিজা পাবে। খুশুসি মেহনত কি করে? 3 জন উস্তাদ কাফিয়া পড়ে, 3 জন উস্তাদ 4টে করে ছেলের জিম্মেদারি নেন। উঠতে বসতে চলতে ফিরতে, আসর পরে, এই ধরুন ছুটির দিনে, মানে জুমেরাত বা জুমা, তাকে বলেন যে কাফিয়া বুঝেছ, কুদুরির সবকটা বুঝতে পেরেছ, নাফাতুল আরাব কি বুঝতে পেরেছ? 3 জন উস্তাদ পিছনে লেগে যান। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই এর পিছনে এক্সট্রা সময় দেন। ধারাও ইবাদত পড়াচ্ছেন, একটা ছেলে কোনো রকম, 2টো ছেলে কোনো রকম, বাকি আর 30-এর উপরে কেউ রেজাল্ট আনতে পারছে না। সে তো ঠেলা গাড়ি চলবে না তার। আমরা নিতে বাধ্য। কেন? ভাই দিন শিখতে এসেছে, বেশি ছেলে না হলে চাঁদা পাবো না। এটা একদিকে যেমন প্রয়োজন, কিন্তু ছাত্রের মধ্যে কোয়ালিটি তৈরি না করতে পারলে এই ছেলেরা ক্ষুরধার তৈরি করতে পারবে না। এবছর দারুল উলুম দেওবন্দে আলহামদুলিল্লাহ 200 ছেলে ভর্তি হয়েছে বাংলা, আলহামদুলিল্লাহ। এদের কোনো তদবির করতে হয়নি, ওই রাবেতার মেহনত, ছেলেদের মধ্যে লাগান তাড়াক। সাহারনপুর, মোরাদাবাদ, সব জায়গায় প্রচুর ছেলেরা উস্তাদদের না বলেই চলে যাচ্ছে। আমরা তালিকা দেখছি, বলে কোথায় গেল? না হুজুর, আমরা দেওবন্দে চেষ্টা করছি। যাক, তাহলে বোঝা যাচ্ছে যে ছেলে মেহনতি, মানে আলিফ, সে নিজের প্রচেষ্টায় স্বাধীনতার পরে 150 বছরে এই প্রথম দারুল দেওবন্দে 200 ছেলে বাংলার ভর্তি হলো। এটা আপনার জন্য, মাদ্রাসার জন্য। সে যদি ভালো আলেম হয়ে আসে, আপনার মাদ্রাসায় খেদমত করবে ইনশাল্লাহ। আপনার লাগানো গাছের ফল।
বোঝা গেল ছেলেদের উর্দু তাহরির খুব খারাপ। উস্তাদরা কমপক্ষে 10 মিনিট সময় ক্লাসের শেষে দিন, বলে আমি যে সবক দিয়েছি তোমরা উর্দুতে লিখে উত্তর দাও। আমি আমার করজগ্রাম মহাশয় ঠিক করেছি যে সপ্তাহে একদিন অর্ধেক সময় ক্লাস হবে আর অর্ধেক সময় ছেলেদেরকে উত্তর দিতে হবে সবকের লিখিতভাবে। আপনি এই ফর্মুলাটা নিজেদের মধ্যে করে দেখবেন, কত লাভ পাবে। কি বললাম আবার বলছি যে আধ ঘন্টা 40 মিনিটের ক্লাস 20 মিনিট সবক দেবে বুধবার, একটা দিন ঠিক করে নেন। সব উস্তাদ 20 মিনিট পড়াবেন আর 20 মিনিট বলবেন আমি যা সবক বুঝিয়েছি খাতাতে লিখে তুমি দাও। 10 মিনিট সময় দিবেন লিখবা, আর 10 মিনিট সময় আপনি রাখবেন তা সহি করা। ধরে হাদিসে ছেলেদেরও বলবেন হাদিস শরীফ তার দিমাগে ঢুকেছে কিনা, মুসলিম শরীফ বুঝছে কিনা, মিশকাত শরীফ বুঝছে কিনা। এই তাহরিরি যদি মেজাজ তৈরি করতে হয় সপ্তাহে একদিন অর্ধেক পড়া অর্ধেক লেখা। মিশনারি স্কুলে যারা পড়ে দেখবেন 20টা খাতা। আমার নাতনিরা পড়ে, বাড়িতে কোরআন শরীফও পড়ে, আলহামদুলিল্লাহ নামাজও পড়ে, তো ব্যাগ আমি তুলতে পারছি না। কি ব্যাপার? মেয়েকে বলছে মা এত কেন? বলে আব্বা ওটা ওটা স্কুলের খাতা, আর বাড়িতে হোমওয়ার্ক আলাদা খাতা। আর আমাদের মাদ্রাসা লাইনে হোমওয়ার্কও নেই খাতাও নেই, যা আছে জুবান। মানে কুয়াতে হাফেজা দুর্বল হতে হতে মনেও থাকে না, আমরা লেখাইও না। এই আদত পরিবর্তন করতে হবে। আপনারা পারবেন, না পারার কিছু নেই। উস্তাদদের সঙ্গে তালিমি কমিটিতে 15 দিনে বসুন, এই রোগগুলো ধরা পড়বে। আমার মেজাজ তালিমের সাথে তাল্লুমের সাথে এখনো পড়ার চেষ্টা করি, মনে হয় আবার ভর্তি হয় দাওলুম দেওবন্দ, সময় পাই না কিন্তু পড়ি। উর্দু লেখার ছেলেদের ঠিক নেই তো কি করে হবে? আপনার কি জিম্মেদারি নেই? আপনি কি মাদ্রাসার মুহতামিম নন? শুধু খালি মসজিদ মাদ্রাসার নাম মাদ্রাসা। কি বললাম? প্রত্যেকটি ক্লাস সপ্তাহে একদিন, বুধবার ধরে নেন, বৃহস্পতিবার বাড়ি যাবার পালা। বিনা ইজাজতে উস্তাদরা চলে যাচ্ছে, কোনো নিয়ন্ত্রণ নেই। কেন? হুজুর বেশি চা না আনেন, না বলে চলে যাচ্ছে। উশৃঙ্খলা। বলে যাবেন যে হুজুর আমার যাচ্ছি, সকাল 9টা থেকে বাড়ি যাবার, সকাল থেকে মেজাজ কোন রকম 4 পাতা পড়িয়ে ব্যাস 3 ভাগের 1 ভাগ উস্তাদ নেই, বেওয়ারিস। রাস্তায় ঘুরছে, বাজারে ঘুরছে, দোকানে ঘুরছে, মোবাইল ব্যবহার করছে। এই অধঃপতন কে রক্ষা করবে? আপনারা এগুলো খুব ভালো করে ভাববেন। সপ্তাহে একদিন, কি বললাম মনে থাকবে? সব তো উস্তাদ তাহরিরের উপরে জোর দেবেন। এবার মাদ্রাসা, আর একটা মাদ্রাসার শিকায়ত বন্ধ করবেন, খবরদার। আল্লাহ যার যে কিসমত দিয়েছেন তিনি তার মতন চলবেন। আপনার দ্বারাই আল্লাহ যতটুকু আপনাকে মুকাল্লাফ করেছেন আপনি করবেন, কি অসুবিধা আছে? আপনাকে যুগ দিয়া হতে হবে ফরজে আইন? আমি জিজ্ঞেস করছি, আমি যুগ দিয়ার মতন হব? আল্লাহ তাদের মেহনতের কিসমত খুলেছেন, বুজুর্গারা দিন এসেছেন, দোয়া পেয়েছেন। এই সূর্য, এই মাদ্রাসা, আমি এত বড় মসজিদ পরে হয়েছে, ঘেরাঘুরি পরে হয়েছে। ওই কোণে ঘরে বসতাম আব্দুর রহিম সাহেবের সাথে। মেহনত করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। অন্য মাদ্রাসার দেখে তালিমটা শিখুন। আপনাদের জেলায়
আমি নাম বলবো না, কিছু মাদ্রাসা আছে খুব মেহনতি মাদ্রাসা, খুব মেহনতি। আমরা খুব খুশি, 24 ঘন্টা তাদের তালিমের উপর নজর। বিল্ডিংও আছে, আপনারা তালিমে নজর দেন। ছেলেদের খানা পিনা মনে হচ্ছে গোসল করা যাবে, মনে হচ্ছে গোসল করা যাবে, এমন এমন আপনার কি বলবো আলু ডাল। আল্লাহ, আমাদের করজগ্রাম আছে, আমি শোনাচ্ছি মসজিদে বসে ছাত্র উস্তাদদের খানা। আমি যখন মাদ্রাসায় যাই, বাইরা বাড়ির খাবার আনে, আমি বলি মাদ্রাসার খাবারের তরকারি আমাকে দাও। একই খাবার উস্তাদদের আর আপনার ছাত্রদের। এবার আলহামদুলিল্লাহ 650 ছেলে ভর্তি হয়েছে, 525টি ছেলে মাদ্রাসায় আপনার খানায় আছে। উস্তাদ ধরে 550, সকালের নাস্তা, দুপুরের খানা, রাত্রের খানা। আমরা একটু মেয়ারটা বাড়ি দিয়েছি যাতে তরকারিটা টেস্ট হয়। গোস্ত একদম কিমা করে করে দিলে সবাই গোস্তের টেস্ট পাবে। উস্তাদরা গোস্ত খাবে আর ছেলেরা ডাল আর আলু খাবে। এ কোন ধরনের ইনসাফ? কিসের ইনসাফ? ছেলেদের নামে চাঁদা আনছেন, জাকাত খায়রাত ছেলেদের নামে আনছেন, আর ছেলেদেরকে মাহরুম করছেন। উস্তাদদের বলুন, বোঝান মাদ্রাসা সেক্রেটারিকে। খানার মেয়ার ধরুন জিরে গোল দিয়ে বাড়বে কি গোলমরিচ দিয়ে বাড়বে, টেস্ট বাড়াবেন। কত খরচ হবে? 1 লাখ বছরে 10,000 টাকা খরচ হবে মশলা। তো 10,000 টাকা খরচ করলে যদি ছেলেদের খানা পিনার মেয়ার বাড়ে, খাওয়াবেন। আপনাদের 24 পরগনায় সবজির জেলা, ডালের পানির মেয়ার কম, সবজি বাড়ান। আমাদের অন্য জেলায় সবজি কিনতে 10 গুণ খরচ করতে হয়। ধরুন বেগুনের কেজি 50, আপনার বেগুনের কেজি 15 টাকা, তরকারি বাড়লো। এটা তো জেহেনের উপরে নির্ভর করছে। আমি অনুরোধ করব ছেলেদের খানার মেয়ার বাড়া। উস্তাদদের তনখা 10,000 থেকে 25,000 টাকা পর্যন্ত আমরা সুপারিশ করেছি। ভালো উস্তাদ নেবেন, পয়সা দেবেন না। ভালো ডাক্তার 700 টাকা, 800 টাকা, 1000 টাকা ফিস। গিন্নিকে সেখানে দেখাচ্ছেন কলকাতা গিয়ে, বল কেন? আমার গিন্নি শরীর খারাপ, আপনার পয়সা আছে তাই। আর এক উস্তাদ 200 টাকা ডাক্তার দেখাচ্ছে। ভালো উস্তাদ নেবেন, বেতন দেবেন না কেন? রাহবেতা প্রয়োজন শুধু সুপারিশের জন্য, বেতনের সুপারিশ আপনাকে তৈরি করতে হবে। আপনাকে বলতে হবে মাদ্রাসার বেতন বাড়বে। না বাড়েন চুপ করে আমাদের নামে টেলিফোন করে চিঠি পাঠাবেন চুপচাপ করে। মাদ্রাসার মোহতামিম, সদর মুদাররিস আর যারা বেতন বাড়ান, শূরা কমিটি, আমরা ইনশাল্লাহ তাদের সাথে কথা বলে দেব। না বাড়ার কি আছে? এই সমস্ত কথাগুলো বাস্তব কথা, যেটা আমি প্রতিদিন লক্ষ্য করছি। বুঝতে পারলেন? সওম সালাতের পাবন্দি, এই যে কঠিন আবহাওয়া আরজিকরণে তৈরি হয়েছে, আল্লাহর দরবারে লাখো ইহসান এবং ফজল। আল্লাহ উলামায়ে কেরামদের হিফাজত করেছেন, দ্বীনে ইলমের হিফাজত করেছেন। থানায় তাদের নাম নেই, এই সরপসন্দিতে ওলামারা নেই, আইম্মায়ে কেরাম নেই। এটা আল্লাহর ফজল এবং ইহসান। খোদা না খাস্তা আরজিকর কাণ্ডে কোনো মুসলমান যদি থাকতো, তা আজকে সারা বাংলা চলে যেত। এরপরে 10-12 মিনিট সময় নেব। আপনারা তরবিয়াতে উস্তাদের কাছে বসবেন। বাংলার উপরে জোর দেন। আমরা বাঙালি, বাংলা কথা বলবো বাঙালিদের সামনে। যদি ছন্দ বিনাশ না হয়, মুবতাদা খবর তকরির করছেন, শুরু করেছেন হাওড়া, চলে গেলেন দিল্লি, এবার দিল্লি থেকে চলে গেলেন লাহোর,
ঘুরে এসছেন বা সূর্যপুরে, শুননেওয়ালা ভাবছে ইনি কেমন মোকাররির, পুরো মাওয়াজ খুঁজে পাচ্ছেন না যে হুজুর বলছেন কি। এগুলো বন্ধ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদতে শরীফা ছিল কারোর সঙ্গে যখন কথা বলতেন তার সামনে তাকিয়ে অন্য কারোর সাথে কথা বলতেন না। এসব মুহাদ্দিসরা ইনশাআল্লাহ হাদিসের রেফারেন্স দিতে পারবেন। তার মানে তার তাওয়াজ্জু, শুননেওয়ালার তাওয়াজ্জু, আপনার তাওয়াজ্জু হতে হবে সামিঈনের দিকে। মুতালা করে পড়াবে। এই রবিউল আউয়াল শুরু হবে, সিরাতে তাইয়্যিবার উপরে কোনো বায়ান নেই, না মাদ্রাসা না মাদ্রাসার বাইরে। মন চাই না যে সিরাতে তাইয়্যিবার উপরে আমরা বায়ান করব। আমি জিজ্ঞাসা করছি, নবীজি সিরাতের উপরে বায়ান করব, মাদ্রাসার কোনো নিজাম নেই? আমি সকল মাদ্রাসাকে বলছি, সামনে রবিউল মাসে মাদ্রাসার ছাত্রদের উস্তাদদের বলবেন মোতালা করবেন সিরাতে তাইয়্যিবার উপরে। রহমতুল লিল আলামিন না আসলে দিন পেতাম আমরা? আমাদের দায়িত্ব নেই যে রহমতুল লিল আলামিন আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মাদ্রাসায় 12 মাসে একবার আলোচনা হবে? কোথায় আমাদের জেন চলে গেছে? জি। আর মাদ্রাসার বাইরে যে পাড়ায় মাদ্রাসা, সেখানে একটা ডায়েস করে শিক্ষকরা বলুন যে সিরাতে তাইয়্যিবার উপরে মাদ্রাসা একটা আনুষ্ঠানিকভাবে জলসা করছে। দুটো কাজ হবে, জেহেনটা থাকবে, খুলবে, মুতালা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত বেশি মুতালা করবেন আপনার প্রতি রহমত নাজিল হবে। উম্মতের আমলনামা নবীজির কাছে যায়, শুধু কোরআন হাদিস যাবে। দারুল দেওবন্দে আলোচনা হলো ফিতনার উপরে 10% মাদ্রাসা খরচ করবে। কত বললাম? 10%। মক্তব বানানোর কাজে, কাদিয়ানীদের কাজে বিরুদ্ধে বা অন্য কোনো ফিতনা মাদ্রাসা খরচই করে না, খরচই নেই। অনুরোধ জানাবো এগুলো তৈরি করুন। মাদ্রাসার কুতুবখানা খুব জরুরি। আমার করজগ্রাম মাদ্রাসায় বছরে 25 থেকে 40,000 টাকার কিতাব কিনি। কিতাবই হলো সরমায়া। আলেমদের মাদ্রাসায় কিতাব নেই, মোতালা করবে কি? বাংলা বই। কুতুবখানা যাবেন না তো আপনার ইলমটা তো হারিয়ে যাবে। ফার্স্ট ডিভিশন পাস করেছেন, আলহামদুলিল্লাহ। ইলমটা ধরে রাখার জন্য এরা মোতালা করেন। আমি না জেনে বলছি, কারণ হাদিস শরীফের উপরে মোতালা করলে আপনার ইলম বাড়বে, আমল বাড়বে, তাকওয়া বাড়বে, তাহারাত বাড়বে। মোতালা বুঝতে পারলেন? আর বাংলার উপরে খুব জোর দেন। আমরা 2জন ইন্সপেক্টর ঠিক করেছি, সবাইকে শোনাচ্ছি। ধরুন যুগ দিয়া একটা সেন্টার হবে, 10টা মাদ্রাসা আসবেন, বাংলা শিক্ষক কি পড়াচ্ছেন সেটা তারা জেনে নেবেন। অনেক জায়গায় মাদ্রাসার উস্তাদ ক্লাস 8 পড়েছে, তোর হুজুর আপনি বাংলাটা পড়িয়ে দেন। এই হলো বাংলার শান। ইলমে ওয়াহি যদি আপনি পড়তে পারেন তো বাংলা তো আপনার কাছে তুচ্ছ, সহজ। মাদ্রাসায় বাংলা চর্চা হোক, স্বাধীনতার উপরে, তারপরে ধরুন ভারতের আইনের উপরে সব আমরা দিয়েছি। এগুলো পড়ুন, পড়ান। এই সমস্ত আলোচনা আপনাদের করলাম। আপনাদের খারাপ লাগলেও মাফ করে দেবেন ভাই। আমি মন্ত্রী পড়ে আগামী রাবেতার খাদিম। প্রতি বৃহস্পতি শুক্রবারে ওই মৌলানা মুফতি মিসবাহ
মৌলানা আসাদুল্লাহ, মুফতি ফখরুদ্দিন, তারপরে ওই মৌলানা ইমতিয়াজ, মৌলানা মতিউর রহমান আজাদির সাথে বসেন বিকেলবেলায়, বৃহস্পতিবার, শুক্রবার, অর্ধেক বা সারাদিন শুধু রাবেতা নিয়ে আলোচনা। আমি জেলায় বলবো, জেলার জিম্মেদারদের রাবেতা নিয়ে বসুন, আলোচনা করুন। আল্লাহ একটা সূরা দিয়েছে, এই মাদ্রাসা বহুত আমানের মধ্যে আছে। পুলিশ সরকারি বা বেসরকারি আসলে বলবেন আমরা রাবেতার সঙ্গে যুক্ত আছি। তলায় তলায় সরকারি টাকা নেবার আলাদা কোনো চ্যানেল খুলবেন না, আমাদেরকে বলে খুলবেন। আমি আজ পর্যন্ত করজ গ্রামে সরকারের পয়সা চাইনি। আল্লাহ চালাচ্ছেন। 350 বোধহয় ফুট 3 তলা বিল্ডিং, 8 বিঘে 9 বিঘে মাদ্রাসার এরিয়া। আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন। চাঁদা তুলে বড় লোকমা আমার নেই ভাই। আমার উস্তাদারা বলছেন মোতামিম সাহেব আপনি চাঁদা না আনলে মোতামিম থাকবেন কি করে, নোটিশ পাঠাচ্ছে। বলে তাই বাবা, চেষ্টা করবো আমি। তো আপনাদেরকে অনুরোধ করব, মাদ্রাসার নিজামটা পরিষ্কার পরিচ্ছন্নতা। একটা ফিনাইলের দাম 40 টাকা, সাদা ফিনাইল, কিংবা ওই যাকে নিমাইল বলছে 50 টাকা। যদি সপ্তাহে একটা খরচ করেন, মাসে 200 টাকা। আমরা কি খরচ করতে পারি না? আমাদের করজগ্রাম মাদ্রাসায় রহমতুল্লাহ আমার ভাই শোনাচ্ছিল, ভাই 30টা পায়খানা আর গোসলখানা আর আপনার ওই আপনার পেশাবখানা আমরা টাইলস বসেই ঠিক করে দিয়েছি। টাইলসটা কেন? টাইলস দিলে ওই পোকামাকড় হয় না, দুর্গন্ধ হয় না। 2000-1000 খরচ, এবছর 5টা করলেন, সামনের বছর 5টা করলেন। নিজে দাঁড়িয়ে থেকে সাফ করুন। আমার বাথরুম আমি নিজে সাফ করি, আমি মিথ্যা কথা বলি না। কালকেও সাফ করেছি, বাড়িতে বলে রেখেছি আমার বাথরুমে একটা যেন ফিনাইল থাকে, ফিনাইল গুলে বাথরুমটা সুন্দর করে রাখি। আপনি পারেন না আমার কাছে বাথরুম? কেন আপনারা জানেন না? ছেলেরা করবে, ছেলেরা করে না। সপ্তাহে উস্তাদ একজন ডিউটি দেন, আমার ডিউটি আমি মাদ্রাসার নালা নর্দমা ঠিক করব। আপনি করবেন, ছেলেরা লাইন দেব। সাফাই সুতরাই নিয়ে মাদ্রাসার খাবার মধ্যে কাঁকড়, জি, আর সবজির মধ্যে বালি, সমস্ত ছেলেদের পাকস্থলী দিয়ে যাচ্ছে। এগুলোকে আমরা চেষ্টা করে পারি না? এগুলো দয়া করে নিজের কাজ 17টি বিভাগ আমাদের মাদ্রাসায় করেছে, আলাদা করে তাদের তানখা দিই। কেউ দারুল ইফতার, কেউ ধরুন কি নাম কুতুবখানা, কেউ খানা, কেউ অনক নিজাম। নিজামের মাথাতে কাজ যত ভাগ করবেন তত দেখবেন ভালো নিজাম। আমি যতটুকু বুঝেছি, আমি ছোট ইলিমওয়ালা মানুষ ভাই। আল্লাহ রব্বুল আলামিন 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, কিরামান কাতিবিন, মালাকুল মউত, মুনকার নাকির, এগুলো তো হাদিসে পড়াচ্ছেন। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক, বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের দায়িত্ব দিলেন কেন? জেনে আসে না যে কাজকর্ম যত বেশি দায়িত্ব বিভক্ত করব, কাজ তত ভালো হবে। আল্লাহ তো একা, ওয়াহদাহু লা শারীকা লাহ, শিখাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিনদের মধ্যে তাবাকাত, সাহাবাদের মধ্যে তাবাকাত, আর আপনার মাদ্রাসায় সব আমার মুঠোর মধ্যে থাকে, কিচ্ছু ছাড়বো না। মাদ্রাসা চলবে কি করে? খাবার নিজাম আলাদা থাকবে, কুতুবখানা আলাদা থাকবে, সাফাই থাকবে, খাবার দেখে নেওয়া থাকবে। উস্তাদারা যাবেন যে রান্না ঠিক হচ্ছে কিনা। আপনি তো ঘরে বসে খাচ্ছেন গিন্নির সাথে, কি রান্না করেছো, আজ কাঁকড় খেলো কি ডাল ভাত খেলো, আপনি দেখলেন না।
যদি যান মতবখে একদিন করে তো বাবুর্চিরা চমকে যাবে, দুর্গন্ধের শেষ নেই বাবুর্চিখানা। এই সমস্ত বিষয় আমাদের প্রচণ্ডভাবে প্রয়োজন হয়ে পড়েছে মাদ্রাসা সুধারের জন্য। এরপরে মাদ্রাসার বিষয়ে যে সমস্ত আপত্তি ওঠে আপনারাও বুঝবেন, 14 থেকে 15,000 পৃষ্ঠা ফার্সি, উর্দু, আরবি, বাংলা মাদ্রাসার উস্তাদদের পড়তে হয়। কত বললাম? 14 থেকে 15,000 পৃষ্ঠা হিসাব করে দেখবেন, এবং 27টা সাবজেক্ট। এই 27টা সাবজেক্ট আমরা পড়ি। দারুল দেওবন্দ আমরা ফালাকিয়াত পড়েছি, সায়েন্স পড়েছি, আপনার আরো কিতাব পড়েছি, হিদায় আখেরায় আইনের কিতাব। জাস্টিসরা পড়াশোনা করেন হিদায় আখেরায়, বড় বড় জাস্টিসদের হিদায় আখেরায় মোতালা করতে হয়। কি পড়েন না ওস্তাদরা? ওরা বাংলায় পড়েছেন, ইংরেজিতে পড়েছেন, আমরা ফার্সি, উর্দু, আরবিতে পড়েছি। ইলিম তো আমাদের আছে, তোমাদেরও আছে। এই কথাগুলো বুঝিয়ে সুঝিয়ে আলোচনায় আনতে হবে। এবং আমি মনে করি এটা আল্লাহর এহসান। মাদ্রাসা হলো পৃথিবীর ভারসাম্য, ভারতবর্ষের ভারসাম্য, পশ্চিম বাংলার ভারসাম্য। পাহাড় পর্বত আল্লাহ কেন তৈরি করেছেন? জমিন যাতে না নড়াচড়া করে। এই মাদারেসে দিনিয়া এটা হলো দিনের দুনিয়ার জন্য রহমত। এই মাদ্রাসা না থাকলে খোদার রহমত থাকবে না। কেউ স্বীকার করুক আর না করুক, আল্লাহর ফজল। মন্দির সভায় আছি, আঙুল ধরে কথা বলার লোক একজনও নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, কিন্তু আজ পর্যন্ত আঙুল তুলে একটা দিন আমাকে কথা শুনতে হয়নি। আমি সরকারের কাজটা 16 আনার জায়গায় 18 আনা করি। বুঝতে পারছেন না? পারছেন না? তো আপনারা নিজেদেরকে ছোট ভাববেন, নিজেদের মনের মধ্যে সংকীর্ণতা আনবেন না। থানায় ওলামাদের ব্যাপারে কেস কামারি নেই, কিসের কারণে নেই? ইলমে দিনের ফজল, বুজুর্গানের দিনের তাওয়াজ্জুহাত, আল্লাহ এবং তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনে ইলম শিখছেন। দ্বীন আপনাদের অন্তরে আছে। আলেমরা কতলের জায়গায় যায় না। বদনসিব যদি কেউ হয় সে কতলের জায়গায় যায়। কারোর পরিবারকে টেনে আনে না। কেন? অন্তরে ভয় আছে। বুঝতে পারছেন না? পারছেন না? এই শালীনতা কেন আছে? ইলমে দ্বীনের কারণে আছে। মাদ্রাসাকে যারা ছোট দেখেন তাদের জন্য অনুরোধ হবে আমাদের, মাদ্রাসাকে সুনজরে দেখুন। পশ্চিম বাংলায় 3.5 কোটি মুসলমান, 38,000 গ্রাম, 55,000 মসজিদ, আর তারপরে কম হলেও 34,000 গ্রামে মুসলমান বাস করে, কোথাও এককভাবে, কোথাও সম্মিলিতভাবে। মাদ্রাসার সংখ্যা, ছাত্রের সংখ্যা যতটুকু আমাদের অনুশীলন, 1 লক্ষ ছেলে আমরা পড়াই। তো হিসাব করুন, 3.5 কোটি মুসলমানের মধ্যে পড়াচ্ছে কত? 1 লক্ষ। সাচার কমিটি বলছে 4% ছেলেরা পড়ে আরবিতে, আর অর্ধেক রাস্তার 2% ছেলে ছেড়ে চলে যায়। থাকে কত? 2। দক্ষিণে হয়তো দেখতেন সবাই টুপিওয়ালা আলেম, আর অন্য জেলায় যান লাইট দিয়ে খুঁজতে হবে। তো এই কারণে নিজেদেরকে সংকীর্ণ মনার নয়। আমি রাজনীতি করি, অনুভব করছি 5% আলেমদের কমপক্ষে জিওগ্রাফি, ভারতের ভূগোল, ইন্ডিয়ান ডেমোক্রেসি, পার্লামেন্টারি সিস্টেম,
দেখা দরকার, বোঝা দরকার। অন্ধকারে থাকবেন না। আমাদের নামে মনি অর্ডার আসছে, আপনার নামে। আপনি যেহেতু বাড়িতে আছেন, আপনার নামে আর একজন মনি অর্ডার সই করে খেয়ে নিচ্ছে। তার কারণ কি আপনি জানতে পারছেন না? বিডিও অফিসে যোগাযোগ নেই। এই এখনই মুসলিম সমাজের যারা বিধবা, কম হলেও ধরেন আমার ধারণা যে 50,000 বিধবাদের জন্য ঘর এই কিছুদিনের মধ্যে সরকার দেওয়া শুরু করেছে। কজন আলেমের মা বোন বা কেউ বিধবা পেয়েছেন? যোগাযোগ কি করে পাবেন? আপনারা না পেলে আমাদের বলবেন। আপনার মা বোন দিদি ভাই আত্মীয় বরাদ্দ, নেতাদেরকে বোঝাতে হবে এটা আমাদের হক। বুঝতে পারলেন? মেন রাস্তার থেকে ছোট রাস্তার যোগাযোগ, ড্রেন, পানীয় জল সরান যায়। আমরা তো নাগরিক। এই কথাগুলো আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে অধিকারগুলো নেবার চেষ্টা করবেন। বুঝতে পারলেন? অনেক কথা বলেছি, বাকি আছে সময়। আমাকে আমার সরকারিভাবে মিটিং আছে, সেই মিটিংয়ে আমাকে যেতে হবে। আপনারা দোয়া করবেন। অনেকেই সমালোচনা করে, আমি খুশি, কিন্তু আমার সামনে বললে আমার ভুল হলে শুধরে নেব। আর যদি পিছনে বলেন তো আমার তো ইসলাম হবে না। আমি ওলামায়ে কেরামদের ছোট বড় কাউকে তুইকারি করি না। আমার মা আমাদেরকে তুই করেন। আমার আব্বাজান ওই গোলাম আলী সাহেব মরহুম তবলিগি জামাতের, তার সহকর্মী ছিলেন, সুফি সাফা মানুষ ছিলেন, ইংরেজি শিক্ষিত। আমরা 6 ভাই, 5 ভাই দারুল দেওবন্দের ফাজিল, আলহামদুলিল্লাহ। আমার আব্বা ইংরেজি শিক্ষিত। আমার মা আজ থেকে 80 বছর আগে, স্বাধীনতার 7 বছর আগে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, আমাদের মানুষ করেছে। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতেন রোজ, তসবিহ তেলাওয়াত করতেন রোজ, প্রতিদিন। একদম মরণাপন্ন হাসপাতালে মাকে দেখা করতে গেছি, মায়ের হাত দিচ্ছি, বুঝতে পারছেন আমার বেটা এসছে। আমি মুখের কাছে বলছি আল্লাহ আল্লাহ, মা বলছেন খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এটা আল্লাহর ইহসান। নিজের মা আব্বার কদর করবে। আলেমরা কদর করে না, বুক ফেটে যায় আমাদের। ওলামারা বাপ মায়ের কদর করবে না, কে করবে? বাপ মায়ের দোয়া নেবে না, কে নেবে? যাই হোক, হাদিস শরীফ পড়েছি, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর ইহসান, রব্বে করিম আমাদেরকে কোরআন সুন্নতের তালিমে লাগিয়ে রেখেছেন। এটা আল্লাহর ফজল ও ইহসান। বাপ মায়ের দোয়া এবং মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ ভালাই চাইলে দ্বীনের ফিকহ। আপনারা নির্বাচিত, মনটাকে তৈরি করুন যে আমাদের মাদ্রাসা 1 নম্বর মডেল মাদ্রাসা হবে, তালিমে মডেল। আমি একা চেষ্টা করব, 2 জন করব, 4 জন করব, 5 জন করব। এটা আমি আপনাদের হাত ধরে পা ধরে অনুরোধ করে যাচ্ছি। দক্ষিণের ভাইরা আমাদের আপন, 40-50 বছর ওই ট্রেনে আসতাম, ওই কি নাম ঘুগনি আর মুড়ি খেতাম। কোথায় যাবো? মগরাহাট যাব, শিয়ালদায় উঠতাম। এখন আমাদের মনে আছে, হয়তো মাওলানা আব্দুল্লাহ সাহেবের কাছে আসতাম, ঘুগনি মুড়ি খেয়ে খেয়ে মগরাহাটে যেতাম। হয়তো মাওলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাই, হয়তো মাওলানা আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাই কলকাতায় আসলে গাড়ি করে মগরাহাটে দেখা করতে আসতেন। এটা বলছি কেন? হুজুরগানের দিনের প্রতি এই মনের টান থাকবে। বলে আমাদের মনে টান নেই, আমি বড় আলেম, বড় মুহাদ্দিস। আরে আল্লাহওয়ালা যারা রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাদের দোয়া বিফল যায় না। আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান করুন। কিছু
চড়া কথা বললে মাফ করে দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মুফতি আমিনুদ্দিন সাহেব